রং, আনন্দ আর ভালোবাসার উৎসব হোলি। কিন্তু কখনো কি ভেবে দেখেছো কেন এই উৎসব পালিত হয়? এর পেছনে রয়েছে নানা রকম পৌরাণিক কাহিনী, ঐতিহ্য এবং সামাজিক গুরুত্ব। আজকের ভিডিওতে আমরা জানব কেন হোলি পালন করা হয় এবং এর মাহাত্ম্য কী। হোলির অন্যতম প্রধান কাহিনী হলো ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ এবং তার পিতা রাজা হিরণ্যকশিপুর গল্প। হিরণ্যকশিপু চেয়েছিল সবাই তাকে ঈশ্বরের মতো পূজা করুক, কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। রাজা ছেলেকে বহুবার শাস্তি দিলেও প্রহ্লাদের বিশ্বাস অটল ছিল। তখন রাজা তার বোন হোলিকার সাহায্য নেয়। হোলিকা ছিল এক অভিশপ্ত রাক্ষসী, যার শরীর আগুনে না পোড়ার বরদান ছিল। সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে যাতে প্রহ্লাদ মারা যায়, কিন্তু অলৌকিকভাবে প্রহ্লাদ বেঁচে যায় আর হোলিকা পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার স্মরণে হোলিকা দহন পালন করা হয়, যেখানে আগুন জ্বালিয়ে অশুভ শক্তির বিনাশের উৎসব উদযাপন করা হয়। হোলি কেবল পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িয়ে নয়, এটি বসন্ত ঋতুর আগমনের প্রতীকও। প্রাচীন ভারতে কৃষিরা শস্য কাটার আগেই হোলি পালন করত, কারণ এটি ছিল তাদের জন্য নতুন ফসলের আনন্দ উদযাপনের সময়। কারণ শীত শেষ হয়ে বসন্ত এসে নতুন জীবন নিয়ে আসে। হোলির সঙ্গে আরেকটি জনপ্রিয় কাহিনী হলো ভগবান কৃষ্ণ ও রাধার প্রেমের গল্প। বলা হয় কৃষ্ণ ছিল নীল বর্ণের, আর তিনি দুঃখ পেতেন কেন রাধার গায়ের রং এত উজ্জ্বল। তখন মা যশোদা বলেছিলেন তিনি চাইলে রাধার মুখে রং লাগিয়ে দিতে পারেন। সেই থেকে রাধা কৃষ্ণের ভালোবাসার প্রতীক হয়ে ওঠে হোলি। বিশেষ করে মথুরা ও বৃন্দাবনে আজও এই ঐতিহ্য ধরে রাখা হয়। হোলি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক ঐতিহ্যের প্রতীক। এই দিনে সকল দ্বন্দ্ব ভুলে সবাই এক হয়ে যায়, বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন গড়ে ওঠে। এটি এমন একটি উৎসব যেখানে জাত, ধর্ম, ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে আনন্দ করে। তবে আমাদের খেয়াল রাখতে হবে হোলি উদযাপনের সময় পরিবেশের যাতে ক্ষতি না হয়। কৃত্রিম কেমিক্যাল রং ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে, তাই যতটা সম্ভব প্রাকৃতিক রং ব্যবহার করবে। জলের অপচয় রোধ করবে, পশুদের প্রতি দয়া দেখাবে এবং সবার জন্য হোলিকে আনন্দদায়ক করে তুলবে। এই ছিল হোলির গল্প। তোমরা কিভাবে হোলি উদযাপন করবে কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের পরিবেশকে ভালো রাখবে। ধন্যবাদ।